এই ক্লাসে আমরা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করবো, যে দুটি ম্যাথ চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষায় বারবার এই ধরনের ম্যাথ রিপিট হয়। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 30% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ডাক বিভাগ 15/6/2026 সালে রিসেন্ট যে পরীক্ষায় এই পরীক্ষাটি এই ম্যাথটি এসেছে, এবং এটি 49তম বিসিএস এ এসেছে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ সমান। তাহলে এইখানে যেটা রয়েছে 30% বৃদ্ধি, তাহলে যে পার্সেন্টটা এখানে থাকবে আমরা জাস্ট এটা লিখবো 30% বৃদ্ধি, দৈর্ঘ্য 30 প্লাস প্রস্থ 30। এবার আমাদের যে কাজটি করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লেখার পর এই তো প্রথম সংখ্যা এবং এই প্রথম সংখ্যার গুণন করে বসাইতে হবে। অর্থাৎ এখানে প্রথম সংখ্যা রয়েছে 3 এবং এখানে প্রথম সংখ্যা রয়েছে 3। এই 3 এবং 3 গুণন দিয়ে আমরা বসাবো হচ্ছে 9। তাহলে এবার সবগুলো যোগ করলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 69%। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 69%। এভাবে আমরা দেখা মাত্র এই কোশ্চেন গুলোর উত্তর করতে পারবো। আমরা যদি আরেকটু ক্লিয়ার করে বুঝতে চাই, পরের ম্যাথটা দেখি। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 10% বৃদ্ধি মানে আমরা যে কাজটা করব, 10, দৈর্ঘ্য 10, প্রস্থ 10, জাস্ট 10 10 লিখবো। এরপরে একটা প্লাস চিহ্ন দিব, দিয়ে এটার প্রথম সংখ্যা হচ্ছে 10, সরি প্রথম সংখ্যা হচ্ছে 1, এবং এটার প্রথম সংখ্যা হচ্ছে 1। 1 এবং 1 গুণন দিয়ে আমরা এখানে লিখবো 1 এবার চার যোগ করে দিব, যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 21%। আমাদের যদি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি বলা থাকতো, তাহলে আমরা যে কাজটা করতাম, 20% বৃদ্ধি মানে 20 প্লাস হচ্ছে 20, অর্থাৎ দুইটা 20 লিখবো, দৈর্ঘ্য 20, প্রস্থ 20। এবার প্লাস দিয়ে আমরা এই প্রথম মানটার সাথে এই প্রথম মানটা গুণন করবো, হবে হচ্ছে 2 × 4। এই কোশ্চেনের উত্তর হবে আমাদের 44%। এভাবে আমরা খুব দ্রুত গতিতে এই ধরনের ম্যাথ দেখা মাত্রই অ্যান্সার করতে পারি। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো দিয়ে দিন।